নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত যে টিউটোরিয়াল ক্লাস বিষয় জিওগ্রাফি বা সাবজেক্ট জিওগ্রাফি সেমিস্টার 4 এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন টপিক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ভারত মহাসাগরের যে স্রোতসমূহ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বা পড়াশুনো করব। আগের দিনগুলোর মতো আজকেও একটু বলতে চাই যে পাশে যদি কোনো একটা নোটবুক থাকে বা তোমার যদি সেমিস্টারের বই থাকে, 4th সেমের বই, সেই বইতে ইন্ডিয়ান ওশানের যে ছবিটা সেটাকে একটু সামনে রাখবে বা স্রোতের যে ছবিটা। আর যদি নোটবুক থাকে, বই না থাকলেও হবে, নোটবুকে হলেও অসুবিধা নেই। আমরা এক একটা করে স্রোত যখন আমরা বোঝাবো সেগুলোকে তোমরা একটু জাস্ট নোট ডাউন করবে, তাহলে যখন আমরা রিভাইজ করব তখন তোমার অনেক ইজি জায়গাটা পড়াটা এখানে বসে রেডি হয়ে যাবে। আবার একটু নতুন বিষয়, আর একটা বিষয় বলার, পুরনো বিষয়, সেটা হচ্ছে যে আগের দুদিনই অর্থাৎ আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের যে ক্লাসগুলোতে বারবার করে বলা হয়েছিল যে এই তিনটে মহাসাগরের যে স্রোত আমরা পড়বো বা পরীক্ষায় যদি আসে সেটাকে আমরা যখন সেটাকে রেডি করবো বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, ছবি না আঁকলে কিন্তু আমরা এই প্রিপারেশনটা নিতে পারবো না। ছবিটা মাস্ট, ছবি না থাকলে কিন্তু স্রোতগুলো তুমি পরের মুহূর্তে এখন মুখস্থ করবে, পরে আবার গিয়ে ভুলে যাবে। তাই জন্য ছবি রেডি করাটা আগে জরুরি। বারবার প্র্যাকটিস করবে, দেখবে ছবিটা রেডি হয়ে যাবে, আর ছবি রেডি হয়ে গেলে স্রোত তোমার পড়তে লাগবে না, এমনি তোমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো বেশি কথা না বালিয়ে আমরা আমরা স্রোতগুলোতে আসি। আজকে আমাদের যে মহাসাগরের স্রোত আমরা পড়বো, আগেও জানালাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের স্রোত। ঠিক আছে, ভারত মহাসাগরের দেখো একটা ছবি এখানে, এটা আর কালারফুল ছবি আমি সংগ্রহ করতে পারিনি, তবে অসুবিধা নেই, বোঝা যাচ্ছে আশা করি। এখানে ডাইরেক্ট কন্টিনিউয়াস লাইন দিয়ে হচ্ছে আমার উষ্ণ স্রোতকে বোঝানো আছে, আর আর ডিসকন্টিনিউয়াস লাইন দিয়ে আমরা শীতল স্রোত বা কোল্ড কারেন্টকে আমরা বোঝাবো। একইভাবে এটা হচ্ছে ইংলিশে আছে, অসুবিধার কিছু নেই, দুটোই পাশাপাশি রাখলাম। ঠিক আছে, আমরা জানি যে ইন্ডিয়ান ওশান কোথায়, অর্থাৎ ইন্ডিয়ান ওশানটা আমরা ভারতকে আমরা অবস্থান বুঝতেই পারছি, তার দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আন্টার্কটিকা উপরে, অর্থাৎ সুমেরু কুমেরু মহাসাগরের উপরে এই পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। বৃহত্তম মহাসাগর প্রশান্ত, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক, তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা আগের ক্লাসগুলোতে আমরা ইকুয়েটরের উত্তর বা ইকুয়েটরের দক্ষিণ, মানে নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণ আলাদা আলাদা ভাগ করে করিয়েছিলাম। তবে ভারত মহাসাগরের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ আমরা একবারেই করব, কারণ নিরক্ষরেখার উপরে খুব সামান্য কয়েকটা স্রোত আছে বলে সেটাকে আলাদা করার দরকার নেই, ওভারঅল আমরা একবারে পড়ব। তবে এখানেও তাই, আমরা নিচের থেকে শুরু করব, অর্থাৎ দক্ষিণ থেকে। দক্ষিণে সেই আন্টার্কটিকা মহাদেশের উপর দিয়ে 40 থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্য দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে তার নামই হচ্ছে পশ্চিমা স্রোত বা ওয়েস্ট উইন্ড ড্রিফট, বা এটাকে আমরা কুমেরু স্রোতও বলতে পারি। এটা মূলত পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোতটা টুয়ার্ডস পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবং এই স্রোতটা আসছে কোন দিক থেকে, ঠিক আগের ক্লাসটাতে ফলো করবে। আমরা এর আগে ছিলাম কোথায়? আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ এটা আফ্রিকা মহাদেশ, এটা আফ্রিকা মহাদেশ, তার আরো পশ্চিম দিকে। সেই পশ্চিম দিকে যখন আমরা পড়েছিলাম তখন খেয়াল করে দেখবে এই যে কুমেরু স্রোতটা, সেটা ওই আটলান্টিক মহাসাগরে যখন প্রবাহিত হয়ে আফ্রিকা মহাদেশের তলায় এসে দুভাগে ভাগ হয়েছিল। একটা বেঙ্গুলা স্রোত নামে উত্তর দিকে উঠে গেছিল, আর একটা ভারত মহাসাগরে প্রবেশ করেছিল। সেটাই হচ্ছে এই ওয়েস্ট উইন্ড ড্রিফট বা পশ্চিমা স্রোত। ক্লিয়ার? নতুন কিছু নেই। কার কাছে আসছে? অস্ট্রেলিয়ার উপকূলে। অস্ট্রেলিয়ার এই যে দক্ষিণ উপকূল বা পশ্চিম পূর্ব দিকে, পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর এসে দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে। একটা ব্রাঞ্চ টুয়ার্ডস কোন দিকে? ইস্টের দিকে, অর্থাৎ এর পূর্ব দিকে কোন মহাসাগর আছে? অর্থাৎ এদিকে অস্ট্রেলিয়া থাকলে এদিকে আছে কে? রাইটে, অর্থাৎ ডান দিকে, অস্ট্রেলিয়ার ডান দিকে কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। সেই প্রশান্ত মহাসাগরে সে ঢুকে গেল। আর যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছে টুয়ার্ডস উত্তর দিকে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে উঠছে। এটার নামই হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বা ওয়েস্ট অস্ট্রেলিয়ান উইন্ডস। এটা কোল্ড কারেন্ট, শীতল স্রোত। পশ্চিমা স্রোতটাও শীতল ছিল, আর শীতল পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বা ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, এটাও কোল্ড কারেন্ট।
যখন সে নিরক্ষরেখার কাছাকাছি আসছে তখন দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে সে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তখন তার নাম হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। যখন সে এই ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট যখন নিয়ার অ্যাবাউট ইকুয়েটরের কাছে আসছে তখন সে সাউথ ইস্ট ট্রেড উইন্ডের প্রভাবে সে কোন দিক থেকে টুয়ার্ডস ইস্ট থেকে ওয়েস্টের দিকে নিরক্ষরেখার নিচ দিয়ে ইকুয়েটরের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, হয়ে কোথায় আসছে, এসে টুয়ার্ডস পশ্চিম দিকে আসছে এবং সেই স্রোতটার নাম হচ্ছে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এটা কিন্তু ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ স্রোত। মোটামুটি সে যখন আফ্রিকার অর্থাৎ এই আইল্যান্ডটার নাম হচ্ছে মাদাগাস্কার, এই মাদাগাস্কারের উপকূলে যখন বা এই মাদাগাস্কারের দ্বীপের উপরের দিকে যখন আসছে সে 3টে ব্রাঞ্চে ভাগ হচ্ছে। একটা ব্রাঞ্চ সে টুয়ার্ডস উত্তর দিকে উঠে যাচ্ছে, এটা আমরা পরে আসছি, যেটা উপরের দিকে উঠছে এটা পরে আসছে। যে দুটো ব্রাঞ্চ পড়ে থাকলো দক্ষিণ নিচের দিকে, একটা ব্রাঞ্চ কি হচ্ছে মাদাগাস্কার যে আইল্যান্ড তার ডান দিক বরাবর অর্থাৎ পূর্ব দিক বরাবর প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে নামছে, আর একটা এই আফ্রিকা আর এই মাদাগাস্কারের মাঝখানে হচ্ছে মোজাম্বিক প্রণালী। এই মোজাম্বিক প্রণালী দিয়ে মোজাম্বিক স্রোত নাম নিয়ে সরি যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। যেটা বললাম যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত মাদাগাস্কার দ্বীপের উপরের দিকে মনে করো আসলো এবং এই উপকূলে এসে বাধা পেয়ে দুটো শাখায় ভাগ হলো, 3টে শাখা সরি, একটা শাখা উত্তর দিকে উঠে যাচ্ছে টুয়ার্ডস নর্থের দিকে, আমরা এটাই পরে আসছি। টুয়ার্ডস সাউথের দিকে দুটো ব্রাঞ্চ নামছে, একটা মাদাগাস্কারের পূর্ব দিক থেকে, একটা মাদাগাস্কারের পশ্চিম দিক থেকে। মাদাগাস্কারের পূর্ব দিক থেকে যে স্রোতটা নামছে তার নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত, ওয়ার্ম কারেন্ট উষ্ণ স্রোত। একইভাবে যে স্রোতটা মাদাগাস্কারের পশ্চিম দিকে বরাবর অর্থাৎ মোজাম্বিক প্রণালী দিয়ে যে স্রোতটা নামছে তার নাম মোজাম্বিক স্রোত। এই মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোত দুটো যখন মিশছে তখন তার নাম আগুলহা স্রোত বা উষ্ণ আগুলহা স্রোত, সেটা এসে আবার পশ্চিমী স্রোতের সঙ্গে মিশছে। তাহলে এই ছবিটাতেও একই জিনিস, সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট কোথায়, এই মাদাগাস্কার আইল্যান্ডের নর্থে একটা নর্থ সাইডে এসে 3টে ব্রাঞ্চে ভাগ হয়। একটা ব্রাঞ্চ টুয়ার্ডস নর্থের দিকে যায়, সেটা পরে আসছি, আর দুটো ব্রাঞ্চ টুয়ার্ডস সাউথে নামছে, দ্যাট ইজ মাদাগাস্কার আইল্যান্ড। এর ইস্ট কোস্ট দিয়ে যে স্রোতটা নামছে তার নাম হচ্ছে মাদাগাস্কার কারেন্ট, এটার নাম মাদাগাস্কার কারেন্ট, এখানে নোট ডাউন করা নেই। আর আরেকটা স্রোত মাদাগাস্কার আইল্যান্ডের ওয়েস্ট সাইড দিয়ে নামছে বা দ্যাট ইজ মোজাম্বিক প্রণালী, সেটার নাম মোজাম্বিক কারেন্ট। দুটোই ওয়ার্ম কারেন্ট, দুটোই উষ্ণ স্রোত, দুটো মিশের নাম হচ্ছে আগুলাস কারেন্ট, এটা ওয়ার্ম কারেন্ট। এসে সে আবার ওয়েস্ট উইন্ড ড্রিফটের সঙ্গে মিশছে, ওয়েস্ট উইন্ড এবং এইখানে কিন্তু একটা গায়র তৈরি হলো, আবার একটা গায়র তৈরি হলো, দ্যাট ইজ ঠিক আছে। এইটাই হচ্ছে সাউথ এই ভারতের মহাসাগরের দক্ষিণ ভারত মহাসাগরের স্রোতগুলো। তাহলে আশা করি তোমরা, আমিও বলেছি তোমরাও নোট ডাউন করেছো, ওয়েস্ট উইন্ড ড্রিফট বা পশ্চিমা স্রোত, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বা ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। সেখানে 3টে ব্রাঞ্চ, উত্তর ব্রাঞ্চটা আমরা পরে আসছি, নর্দার্ন ব্রাঞ্চ। দক্ষিণের দুটো ব্রাঞ্চ, একটার নাম মাদাগাস্কার, একটার নাম মোজাম্বিক, দুটো মিশে হচ্ছে আগুলা স্রোত, সেটা গিয়ে আবার ওয়েস্ট উইন্ড ড্রিফটের বা পশ্চিমা স্রোতের সঙ্গে গিয়ে মিশছে। ওকে, হয়ে গেল। এবার পড়ে থাকলো দেখো যে অংশটা এই টুয়ার্ডস নর্থে উঠছে, ঠিক আছে, টুয়ার্ডস নর্থে উঠছে। এক মিনিট, এই এখান থেকে একটা স্রোত এই যে টুয়ার্ডস নর্থের দিকে, এই জায়গাটাতে সোমালি আইল্যান্ড বা সোমালি ভূমি বলা হয়, সোমালি। এই সোমালি আইল্যান্ডের পাশ দিয়ে যখন নামছে তখন তার নাম, এইখানে দিয়ে যখন যাচ্ছে তখন তার নাম সোমালি স্রোত, ওয়ার্ম সোমালি কারেন্ট, ঠিক আছে। এই ওয়ার্ম সোমালি কারেন্ট বা সোমালি স্রোত যখন সামার, কি বললাম, যখন সামারের টাইমে নর্থ ওয়েস্ট যে মনসুন উইন্ড, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সে ভারত মহাসাগরে প্রবেশ করে, ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার প্রভাবে সে ভারত মহাসাগরে প্রবেশ করে এবং সেটাই হচ্ছে ভারত মৌসুমী স্রোত। সেটা প্রথমে ভারত মহাসাগর না, আমি এটা ভুল বললাম, আরব সাগরে।
আরব সাগর থেকে সে শ্রীলঙ্কার দক্ষিণ হয়ে বঙ্গোপসাগর হয়ে সুমাত্রা বা মালয় মালয় এই যে দ্বীপগুলো সেই দিকে চলে যায়। এটা হচ্ছে গরমকালে। আবার শীতকালে কি হচ্ছে, শীতকালে কিন্তু এই মালয় থেকেই আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতকালীন যে মৌসুমী বায়ু তার প্রভাবে মালয় হয়ে বঙ্গোপসাগর বা আন্দামান সাগর হয়ে শ্রীলঙ্কার দক্ষিণ দিক থেকে আরব সাগর হয়ে সোমালি আইল্যান্ড বা সোমালি স্রোতের সঙ্গে এসে মিশছে। অর্থাৎ গরমকালে যে রাস্তা দিয়ে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা, শীতকালে তার ঠিক বিপরীত সেই রাস্তা বরাবরই পুরো 180 ডিগ্রি ঘুরে সেই রাস্তা বরাবরই কিন্তু বিপরীত দিকে, তখন সেটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে সেটা ওই সোমালি স্রোতের সঙ্গে এসে মিশছে। দুটোই মৌসুমী স্রোত। কিন্তু আমরা মনে করে দেখবে যে মৌসুমী স্রোত যখন আমরা ঋতুভিত্তিক সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে ঋতু পরিবর্তন একটা ফ্যাক্টরস বলেছিলাম, সেটাই এই যে আমি বলেছিলাম যে ভারত মহাসাগর এটা একটা প্রভাব দেখা যায়, সেটাই আজকে আমরা দেখালাম যে এই যে আমরা দেখতে পেলাম যে মৌসুমী স্রোতের এই যে প্রভাবটা ঋতু পরিবর্তন হচ্ছে বলেই এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর যে বিষয়টা সেটা সামনে ঋতু পরিবর্তনের জন্যই তো হয়, এবং তার প্রভাবেই এই মৌসুমী স্রোতটাতেই তুমি গরমকালে যে রাস্তা বরাবর দেখলে শীতকালে ঠিক উল্টো রাস্তা বরাবর, অর্থাৎ এই হয়ে সে প্রবাহিত হয়। আমরা আবার আরেকটা ছবিতে দেখাচ্ছি, অর্থাৎ এই যে সাদার্ন যে সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট সেটা যখন সোমালি আইল্যান্ডের পাশ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সোমালি কারেন্ট, সে যখন আরব সাগরে আরবিয়ান সিতে ঢুকছে কার প্রভাবে, নর্থ সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড তার প্রভাবে যখন আরব সাগর থেকে শ্রীলঙ্কার দক্ষিণ দিক হয়ে বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল হয়ে সুমাত্রা মালয় অর্থাৎ ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে, তো সেটা হচ্ছে ইন সামার। যেহেতু সামারের সময়ে দক্ষিণ পশ্চিম বা নর্থ ওয়েস্ট যে মনসুন কারেন্ট তার ফ্লোটা এইদিকে থাকে। আবার একইভাবে যখন উইন্টারের টাইম অর্থাৎ শীতকালে কি হচ্ছে, শীতকালে কিন্তু ঠিক একই রাস্তা বরাবর পাচ্ছি যে একই রাস্তা বরাবর করেছেন। তাহলে আমরা যেটা বললাম যে ইন সামারের সময়ে আমরা জানি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা নর্থ ওয়েস্ট যে সাউথ ওয়েস্ট যে মনসুন উইন্ড সে এই রাস্তা বরাবর যায়, তার প্রভাবে কি হচ্ছে এই সোমালি যে স্রোত সেটা যখন আরবিয়ান সিতে ঢুকছে বা আরব সাগরে ঢুকছে তখন সেটা এই রাস্তা বরাবর গেল, তারপরে বে অফ বেঙ্গল হয়ে সে সুমাত্রা বা ইন্দোনেশিয়ার দিকে চলে গেল। ইন উইন্টারের দিকে তখন প্রবাহের দিকটা কোনটা, এদিকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে, তখন কিন্তু সেই একই রাস্তা বরাবর সে কিন্তু এইভাবে এসে সেই সোমালি আইল্যান্ডের কাছে এসে সোমালি স্রোতের সঙ্গে এসে মিশছে। মোটামুটি এই যে 180 ডিগ্রি চেঞ্জ এটা মূলত ঋতু পরিবর্তনের জন্যই কিন্তু ভারত মহাসাগরে এই মৌসুমী স্রোত বরাবর দেখা যায়। ওকে, তো আমরা তাহলে যতগুলো আমরা পড়লাম তাতে দেখা যাচ্ছে যে আমরা যেটা নিরক্ষরেখার উপরে আমরা দেখলাম সোমালি স্রোত তৈরি হলো, আর কি তৈরি হলো, সোমালি স্রোত তৈরি হলো, এইখানে সোমালি স্রোত আর মৌসুমী স্রোত এই দুটো। আর একটা ছোট করে স্রোত আছে সেটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর একটা কাউন্টার যে ইকুইটোরিয়াল কারেন্ট নিরক্ষীয় যে প্রতিস্রোত সেটা হালকাভাবে প্রবাহিত হতে দেখা যায়। যেহেতু সব জল দেখতে পাচ্ছ যে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, তারই ব্যালেন্স করার জন্য ওয়েস্ট থেকে ইস্টের দিকে একটা স্রোত তৈরি হয়, সেটা কাউন্টার ইকুইটোরিয়াল কারেন্ট বা ইকুইটোরিয়াল কাউন্টার কারেন্ট আমরা বলতে পারি বা নিরক্ষীয় প্রতিস্রোত বলতে পারি। আর নিরক্ষরেখার উপরের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা উত্তর পূর্ব আয়ন বায়ুর দ্বারা অনেক সময় আমরা ভাবতে পারি যে হয়তো নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট তৈরি হতে দেখা যায়, তবে তার প্রবাহটা সেইভাবে ভারত মহাসাগরে কিন্তু প্রভাবটা বোঝা যায় না। তাহলে আমরা যদি একটু রিভাইজ করি কি কি স্রোত জানলাম, একটা জানলাম হচ্ছে পশ্চিমী স্রোত বা যেটা ওয়েস্ট উইন্ড ড্রিফট, সেখান থেকেই ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট বা পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, দুটোই কিন্তু কোল্ড কারেন্ট, দুটোই শীতল স্রোত। সেখান থেকেই দক্ষিণ নিরক্ষীয় স্রোত বা সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট কোন বায়ুর দ্বারা, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বা সাউথ ইস্ট ট্রেড উইন্ডের দ্বারা। সেখান থেকেই সে এই আফ্রিকার উপকূলে বাধা পেল, তিনটে শাখায় ভাগ হয়, উত্তর শাখাটা নর্দার্ন ব্রাঞ্চটা উপরে উত্তর দিকে চলে যায়, সেটাই পরে আসছি। দক্ষিণ শাখাটা
মাদাগাস্কার আইল্যান্ডের পূর্ব দিক বরাবর আর মাদাগাস্কার আইল্যান্ডের পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয়। পূর্ব দিকের নামটার নাম হচ্ছে মাদাগাস্কার স্রোত, আর ওয়েস্টে যেটা সেটার নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। এই দুটো মিশে নাম হচ্ছে আগুলহা স্রোত, দুটো মিশে আগুলহা স্রোত, এবং সেটা গিয়ে আবার ওয়েস্ট উইন্ড ড্রিফট বা পশ্চিমী স্রোতের সাথে মিশছে এবং একটা জলাবর্ত বা গায়র তৈরি হচ্ছে। একইভাবে এই যে ব্রাঞ্চটা উত্তর দিকে উঠলো সোমালি আইল্যান্ডের পাশ দিয়ে যখন যাচ্ছে, আইল্যান্ড না, সোমালি যে ভূমিভাগের পাশ দিয়ে, সেটার নাম হচ্ছে সোমালি স্রোত বা উষ্ণ সোমালি স্রোত। এইবার এই উষ্ণ সোমালি স্রোত আরবিয়ান সিতে আসছে, আরব সাগরে আসছে। কখন ঢুকছে আরব সাগরে? যখন গরমকাল বা গ্রীষ্মকাল। তখন আমরা জানি কোন বায়ু, আবারও বললাম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা সেই মৌসুমী স্রোত রূপে সে আরব সাগর হয়ে, শ্রীলঙ্কার দক্ষিণ দিক হয়ে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর হয়ে ইন্দোনেশিয়ার দিকে যায়। আবার যখন শীতকালে যখন ঠিক বিপরীত দিকে বায়ু প্রবাহ হয়, তার প্রভাবে এই রাস্তা বরাবরই, ঠিক একই রাস্তা বরাবর পুরো 180 ডিগ্রি ঘুরে সে এসে এই উষ্ণ সমুদ্র সোমালি স্রোতের সঙ্গে মেশে, এবং এই স্রোতটার নাম হচ্ছে মৌসুমী স্রোত। আর নিরক্ষরেখা বরাবর একটা নিরক্ষীয় বিপরীত স্রোত বা ইকুয়েটোরিয়াল যে কাউন্টার কারেন্ট সেটা তৈরি হতে দেখা যায়। আর উত্তর নিরক্ষীয় স্রোত বলে একটা স্রোত, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানতে পারি যে কেউ কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই এই উত্তর নিরক্ষীয় স্রোতের বিষয়টা থাকে, উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে এটা তৈরি হতে দেখা যায় পূর্ব থেকে পশ্চিম দিকে। তবে ভারত মহাসাগরে এর প্রভাবটা খুব কম, নিরক্ষীয় প্রতিস্রোত আর এই উত্তর নিরক্ষীয় স্রোতের প্রভাবটা খুব কম। এই হচ্ছে মোটামুটি ভারত মহাসাগরের স্রোত। এবং ভারত মহাসাগরের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই মৌসুমী স্রোতটা, ঠিক আছে, এই মৌসুমী স্রোত, কারণ দুটো সিজনে ঠিক তার রাস্তা পুরোপুরি পাল্টে যায়। সো আমরা নর্মালি ওশান কারেন্ট বা সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যে পড়েছি যে আমরা দেখতে পাই যে নর্মালি সে এক নির্দিষ্ট দিকেই স্রোত প্রবাহিত হয়, কিন্তু মৌসুমী স্রোতের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর কিন্তু তোমার কোনো চেঞ্জ সেইভাবে পুরোপুরি বিপরীতমুখী স্রোত বছরের দুটো সময়ে দেখা গেল, এবং সেটা শুধুমাত্র ঋতু পরিবর্তনের জন্য। ঠিক আছে, দেখো এই ছবিটায় খেয়াল করো, দুটো ছবি এখানে কিন্তু জাস্ট এইটা দেখানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে উইন্টারের ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাবে দেখো রাস্তাটা দেখো কিভাবে যাচ্ছে, অর্থাৎ এই ইন্দোনেশিয়ার দিক থেকে তৈরি হয়ে এসে বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি হয়ে এই সোমালি স্রোতের সঙ্গে এসে মিশছে। আর সামারের ক্ষেত্রে ঠিক একইভাবে এই সোমালি স্রোতের এখান থেকে উৎপন্ন হয়ে আরাবিয়ান সি বে অফ বেঙ্গল হয়ে ইন্দোনেশিয়ার দিকে আসছে। অর্থাৎ পুরোপুরি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন ড্রিফট, আর এটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন ড্রিফট না বলে মৌসুমী স্রোত প্রবাহ বা মনসুন কারেন্টও বলা যাবে, কোনো অসুবিধার কিছু নেই। বিপরীতমুখী বায়ু প্রবাহ এটা খুব গুরুত্বপূর্ণ। ঋতুভিত্তিক যে সমুদ্র স্রোতের যে পরিবর্তন হয় সেটা মৌসুমী বায়ুতে কিন্তু খুব ভালোভাবে, মৌসুমী বায়ুর দ্বারা এই মৌসুমী স্রোতটাকে যদি আমরা ফলো করি খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওভারঅল এই পরপর আমাদের 4টে ক্লাস হলো ওশান কারেন্টের উপর। এই 4টে ক্লাসের দ্বারা ইউনিট 5-এ যে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের যে মোটামুটি যা সিলেবাস আছে, আশা করি আমরা এটাকে কভার করতে পেরেছি। তোমাদের মধ্যে অসুবিধা যদি থাকে, বা থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, অনলাইন ক্লাসে তো সবসময় আমরা সবটা যে কভার করতে পারি, তোমাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সেটা তো আমি ডাইরেক্ট পাচ্ছি না তোমাকে। যদি থাকে তবে প্রশ্ন করো, কমেন্ট করো, যদি চেষ্টা করবো উত্তর দেওয়ার, যদি উত্তর দেওয়া সম্ভব হয় অন্তত অনলাইনের জায়গা থেকে মেসেজের মাধ্যমে। আর ক্লাসে স্যার ম্যাম যখন ক্লাস নেবেন তখন আরেকবার তুমি যখন শুনবে তোমার আরেকবার রিভাইজ হবে, বা অলরেডি যদি হয়েও থাকে তাহলে আরেকবার শুনে নিও যে স্যার ম্যাম কি বলছেন, সেটার সঙ্গে ম্যাচ করবে, দেখবে পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় শুরুর থেকে বলে আসছি, এই স্রোতগুলো পড়তে গেলে কিন্তু, বা এই স্রোতগুলো মনে রাখতে গেলে কিন্তু ছবিটা মাস্ট, ছবি আঁকাটা প্র্যাকটিস করো, তোমাদের ওভারঅল সমস্ত স্রোতগুলো মনে থেকে যাবে। খুব স্কোরিং একটা টপিক, এবং খুব মানে ভালো লাগার একটা, দেখবে খুব এটা বোরিং লাগবে না এই সমুদ্র স্রোতের অংশটা পড়লে, যদি তুমি ছবি এঁকে বারবার প্র্যাকটিস করো। এবং খুব অল্প পড়ে কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো নাম্বার তুমি স্কোর করতে পারবে। বিভিন্ন 5, 3, 2, 5 মার্কস, 3 মার্কস, 2 মার্কসের একাধিক প্রশ্ন এখান থেকে থাকতে পারে, সেটা কিন্তু আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে।
তা সেইটুকু সময়ের জন্য ধন্যবাদ। আবার ফিরে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।